ডুয়ার্সের অজানাকে জানার জন্য কয়েকটা গ্রাম আমরা যাব। প্রথম হচ্ছে একটা নাম শুনে মানাবাড়ি, আর একটা নাম হচ্ছে তুরিবাড়ি। আমরা তুরিবাড়িতে থাকবো, একটু নতুন কিছু দেখাবো, আর পাথরঝরা। এই তিনটে গ্রামকে আমরা সার্ভে করার চেষ্টা করছি যে কেমন লাগে আমাদের দিক থেকে। একদম অজানা গ্রাম, অফবিট ডুয়ার্সের। তবে এখন নতুন তৈরি হচ্ছে, এটা আর্মির রাস্তা, বেসিক্যালি নাথুলা পাস যাবে। এই রাস্তাটা ডোকালামকে কভার করার কথা, ভুটানের ডোকালামে ঢোকার কথা। এই আমরা যে এখন গ্রামটা চলছি সেটা বেসিক্যালি মানাবাড়ি। এই গ্রামটা হচ্ছে মানাবাড়ি। তো এই মানাবাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। তো গ্রামটা দেখার মতো অবশ্য। তো মানাবাড়ি থেকে ক্রস করেই আমরা গাড়ি যাবে। তো বাবা এটা মানাবাড়ি রাস্তাটাকে আমরা ক্রস করে এলাম। এখন আমরা যাব হচ্ছে, কোথায় যাব? তুরিবাড়ি। আর সাইডে চা বাগান, দু সাইডে দেখবেন আপনার চা বাগান, তার মাঝখানে আমাদের রাস্তাটা, গ্রামের ভিতরে একটা রাস্তা চলে যাচ্ছে। এটা বেসিক্যালি বড় রাস্তা। গাড়ি ঢুকবে তো দাদা? গাড়ি রাখার জায়গা আছে তো ভিতরে? গাড়ি রাখার জায়গা কোন দিকটা? আমরা চুরি বাড়ি রাখবো, ঘরটা দেখো। ঠিক আছে, কত সুন্দর জায়গা দেখছো? এখানে খেলার জন্য জায়গা আছে, আপা স্লিপার আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি তুরিবাড়ি লেজার পয়েন্ট। তো এই গ্রামটা বেসিক্যালি নতুন এক্সপ্লোর করার মতো। তো ডুয়ার্সে যারা একটা আননোন অফবিট জায়গা চাইছেন, তো তাদের জন্য আমি বলবো তুরিবাড়ি আপনারা আসতে পারতেন। এখানে রাস্তাটা আসার সময় পুরো চায়ের বাগানের মধ্যে দিয়ে আসবে, খুব সুন্দর লাগবে এবং প্রচুর ফুল পাবেন। সেই ফুলগুলো জারুল ফুলে ভর্তি হয়ে আছে, পিঙ্ক ফুল পুরো ভর্তি হয়েছে এই চা বাগানের মধ্যে। আপনি যদি আমার পিছন দিকে চা বাগান দেখেন, সেই চা বাগানের মধ্যে এটা হচ্ছে পাথরঝরা চা বাগানের পাথরঝরার পাট। সেখানে মানাবাড়ি, তারপরে তরিবাড়ি এগুলো হচ্ছে। এই পিছনে যে দেখছেন পুরো পিঙ্কে, পাহাড়টা মধ্যে পিঙ্কে জড়িয়ে আছে। ওখান থেকে আস্তে আস্তে রাস্তাটি চলে আসবে, আস্তে 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 করে যাবে। রাস্তা সামনের দিকে চলাই, রাস্তা চলে সামনের দিকে চলাই, সামনের দিকে দেখে। এই যে কত কষ্ট করে লাইতি রিভার যেটা বলছিল, সেখানে কোনো জলই নেই বেসিক্যালি। কষ্ট করে ঘিস নদীতে যেটা পড়বে কোনো জলই নেই এই জায়গাটা। হ্যাঁ, এটা বর্ষার সময় থাকে। তো শ্রমিকরা, চা বাগানের শ্রমিক, যেটা আপনারা সবসময় শুনে এসছেন, দেখেননি, আজকে দেখুন এনারা নতুন চা গাছ লাগাচ্ছেন। তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি এনাদেরকে, নতুন চা গাছ লাগানোর ভিডিও। তো এই ভাইয়েরা আমার দিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছে যে কী করছে। তো এই নতুন চা গাছের, হ্যাঁ, নতুন চা গাছ লাগাবার জন্য ভাই দাদারা কাজ করছে। এবার চা পরপর দেখুন, চা গাছের জন্য এক খোঁড়াখুঁড়ি চলছে, পরপর সিকোয়েন্সিয়ালি চা গাছগুলো লাগাবে। পুরো লাইন করে রেখেছে, এই দেখুন লাইন করে রেখেছে।
এই লাইনের মধ্যে চা গাছগুলো লাগাবে। আমি একটা লাইনের মধ্যে দিয়ে হাঁটছি, এই যে খুঁড়ছে, এক এক করে খুঁড়ছে ওনারা, খুঁড়ে এক এক করে 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 চা গাছগুলো লাগাচ্ছে। তো আজকে চায়ের চারাগুলো কখন লাগাবেন? এই খোঁড়ার পরে পরে চায়ের চারা দিবেন নাকি? গাছচোর 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 গাছচোর, দেখো দেখো গাছচোর, এই দেখো চুরি করে নিয়েছে গাছচোর, যেখানে যায় একটা করে গাছ চুরি করে। পিঙ্ক ফুলগুলো, তার নিচে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন জারুল ফুলের নিচের এই পিঙ্ক ফুলগুলো, আমরা যার নিচে দাঁড়িয়ে আছি এই ফুলগুলো তার নিচে দাঁড়িয়ে আছি। এখানে এলাম, তো এখানে এসে এই ফুলগুলো দেখছি, ও কি সুন্দর লাগছে এখানে, ভিউটা দেখার মতো। ঢুকা যাবে। নদী তো হয় এরকম হয় আমাদের। দেখতে পাচ্ছেন মাছগুলো খাচ্ছে, এর ভিতরে ঢুকে যাচ্ছে, মাছগুলো দেখাচ্ছে। তো মা এখানে দেখাচ্ছে, মা আবার এখানে দেখুন এই করছে, এখানে খাবারটা দিচ্ছে, এখানে খাবারটা দিল, এই কাপড় বেঁধে খাবারটা দিয়ে এবার উনি খাবারটাকে নিয়ে এবার মাছটা ধরতে যাবেন। বাচ্চারা সবাই মিলে দেখছে। এখানে পুরো চা বাগান, এই চা বাগানের মধ্যে দেখুন চা বাগান প্রচুর, তার মধ্যে প্রচুর মানে কী বলবো, সেই যে জারুল ফুল, তার মধ্যে এখানে ওই একইভাবে উনি করছেন। এখানে দেখুন উনি করেছেন, সুন্দর। আমি আমি নিয়ে আসবো, হামলে আয়। এই দেখুন এবার মাছটা কতটা পেয়েছে দেখা যাবে। এখানে বড় বড় দিকে গিয়েছিল, তো করে বড় ইসে করে অনেক আছে, সরো দেখি। বাহ সুন্দর, প্রচুর মাছ দেখাচ্ছে এবার, ও লাফাচ্ছে। সুন্দর, প্রচুর প্রচুর মাছ। তাহলে এই মাছগুলো এলো, এই মাছগুলোকে নিয়ে একটা ইসে জায়গায় করছে, রেখে দিল। বাহ সুন্দর। ময়ূর হাঁটছে, ওই ময়ূর হাঁটছে, ময়ূর হাঁটছে।